الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আপনাদের সামনে আমি ডুমুর সম্পর্কে আঞ্জির ফল সম্পর্কে আমি কিছু কথা বলবো তার উপকার বলবো এবং কোরআনের 95 নম্বর সূরা আত-তিন এর 1 থেকে 8 আয়াতগুলি আমি আপনাদের সামনে শোনাবো। এর অর্থগুলি এখানে অর্থগুলিতে কি বলা হচ্ছে সেগুলি আমরা জানব। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। এই যে আঞ্জির ফল এবং জায়তুন ফল এই প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা এখানে কসম খেয়েছেন, শপথ করা হয়েছে ওয়াতুরে সিনিন আর হিমালয় পর্বতেরও ওয়াহাজাল বালাদিল আমিন আর মক্কা শহরেরও। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, ইনসানকে তিনি সৃষ্টি করেছেন খুবই সুন্দর গঠন দিয়ে, যার যেমন গঠনের দরকার ঠিক সেইভাবে আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছেন। কিন্তু এই ইনসান এমন কিছু কর্ম করে যে কর্মের কারণে সে একেবারে নিম্ন স্তরে পৌঁছে যায়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপরে তাদেরই কর্মের কারণে কৃতকর্মের কারণে তারা পৌঁছে যায় কোথায়? তাদেরকে পৌঁছে দেওয়া হয় নিম্ন স্তরে, নিম্ন শ্রেণীর মানুষ হয়ে যায়। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান আনার পরে নেক কাজ করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের এমন প্রতিদান দেয়া হবে যা কখনো শেষ হবে না। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, তাহলে তোমাকে যে মিথ্যা জানা হচ্ছে এবং ফয়সালার ব্যাপারে যে মিথ্যা জানা হচ্ছে, এই ফয়সালা অবশ্যই এসে ছাড়বে। আর সেই ফয়সালাটি কেমন হবে? সেই দিবসটি আল্লাহ বলছেন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, তাহলে আল্লাহ কি সবচেয়ে উত্তম শাসকদের মধ্যে সর্বোত্তম শাসক নন? তো এখান থেকে যে মেসেজগুলি আমরা পেলাম, প্রত্যেকটি মানুষকে আল্লাহ তার নিজের পক্ষ থেকে সেইভাবে সৃষ্টি করেছেন যেমন তার মর্জি হয়েছে। এবার আমি আপনাদের সামনে দেখাবো এই আঞ্জির ফল, এই ডুমুর ফল, এই ফলটি এমনই হয়, এই ফলটি এত মিষ্টি যে এর যে উপকার, এই ফলটি মূলত সবচেয়ে বেশি উৎপাদন হয় পৃথিবীতে ইরানে বলেন, পাকিস্তানে কিছু, আফগানিস্তানে, গ্রিসে, তুরস্কে এবং ইউরোপের আরও বিভিন্ন দেশে সবচেয়ে বেশি হয়। এই ফলটি আমাদের দেশে এখন উৎপাদন করা হচ্ছে খুলনার কিছু এলাকাতে, যাকে আমরা কিন্তু নিজেদের ভাষায় বলি ডুমুর ফল। এই ডুমুর ফলের যে আমাদের দেশে যে ডুমুর ফল রয়েছে সেগুলি কিন্তু জঙ্গলে হয়, সেগুলি চাষাবাদ করা হয় না। আর এগুলির মূলত চাষাবাদ করা হয় এবং এগুলি এত মিঠা, এত মিষ্টি হয় যে আপনি প্রতিদিন যদি একটি করে খেতে পারেন, দেখেন ফেটে যাচ্ছে এখানে, আর এ কখনো ছোট হয়, আমাদের দেশে যেটা হয় সেটা খুবই ছোট হয়, ডালের সাথে সেটা তরকারি হিসেবে ব্যঞ্জন হিসেবে পাকায় খাওয়া হয়, তাতেও অনেক উপকার রয়েছে। এবং সবচেয়ে বেশি আমাদের দেশে এই ফলটি খায় যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বানানো বাদুর, এই বাদুর সবচেয়ে বেশি আমাদের দেশের ডুমুর ফলগুলো খেয়ে ফেলে। আর অন্যান্য দেশে এই ফলটি সবচেয়ে বেশি খায় মানুষ। আমাদের দেশে যদিও পাওয়া যায় অনেক দাম, কিন্তু কাঁচা পাওয়া যায় না। এগুলি আবার একটি প্রক্রিয়াজাত করে
আমাদের দেশে বা ভারতবর্ষের বিভিন্ন দেশে পাঠানো হয়, এই যদি আপনি প্রতিদিন একটি খেতে পারেন তাহলে মস্তিষ্কের যত প্রবলেমস রয়েছে সেগুলি দূর হয়ে যাবে। আপনার ব্রেন ভালোভাবে কাজ করবে, আপনার শরীরের শক্তি বাড়াবে, বিশেষ করে যৌন শক্তিকে সবসময় ধরে রাখবে এই ফলটি। পেটের অনেকগুলি সমস্যার সমাধান রয়েছে, কিন্তু যারা খায় তারা অনেকে বলেন যে এই যে অমৃত ফল বলতে কিন্তু এই ফলটিকেই বোঝানো হয়। অমৃত ফল, এই ফলটি মূলত যারা পৃথিবীতে খায় তারা বাঁচেও অনেক দিন। আপনার ব্রেন যদি, মস্তিষ্ক ঠিক থাকলে আর এই ফল যদি আপনি সবসময় খেতে পারেন, তো মস্তিষ্ক ঠিক থাকার কারণে আপনার আয়ু বাড়তে থাকবে। তো এই ফলটি যদি আপনি খেতে পারেন, অন্তত ব্রেনের যে শক্তি, সেই শক্তি সব সময় ধরে রাখবে। আর এই ফলটি যেভাবে পাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এ নিজেই পেকে এটা দেখেন ফেটে যায়। আর এই ফাটার পরে অনেকে এইভাবে ছুলে খায়, তো ছুলেও খাওয়া যাবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই খোসা, এটাও উপকার। এখন যদি কেউ ছুলে খেতে চায়, ছুলে খেতে পারে। আবার যদি কেউ সরাসরি খেতে চায়, খেতে পারবে। এই ফলটি যখন পেকে যায় তখন এইভাবে ফেটে যায়। আর আমাদের দেশের ডুমুরগুলো যখন পেকে যায় তখন তার ভিতরে পোকা হয়, কারণ সেই ছোট ডুমুরগুলো কেউ খেতে চায় না। আর কাঁচা ডুমুরগুলি আমাদের দেশে গ্রামগঞ্জের লোকেরা, আমাদের মা বোনেরা এই কাঁচা ডুমুরগুলি তরকারি পাকায়, কিন্তু এর কোনো তরকারি পাকানো হয় না। তবে এ দিয়ে মোরাব্বা তৈরি করা হয়, মিষ্টান্ন তৈরি করা হয়। তো যখন পেকে যায় এর ভিতরে কোনো ধরনের পোকা আসে না। আর মানুষ যখন এই পেকে যাওয়ার পরে এইরকম হয় এর ভিতরের অংশ, আর এই ভিতরের অংশ যখন আপনি খাবেন তো খুবই সুস্বাদু আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ফলটি, যার জন্য প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা এই 95 নম্বর সূরা আত-তিন, এই ফলটির উপরে আল্লাহ তাআলা এই সূরাটির নাম লিখেছেন। তো আপনি আমি যেখানে থাকি, যদি হাতের নাগালে থাকে, হাতের নাগালে থাকলে আপনি আমি যদি খেতে পারি প্রতিদিন একটি ফল, তাহলে মস্তিষ্কের যত প্রবলেমস রয়েছে সেগুলি আমরা দূর করে নিতে পারবো। আর আল্লাহ বলছেন যে মানুষ, এত মিষ্টি কথা এই সূরার ভিতরে আল্লাহ বলছেন, মানুষকে আল্লাহ এত উত্তম রূপে সৃষ্টি করেছেন, কিন্তু এই মানুষ অমানুষের কাজ করে, তারা অমানুষ হয়ে যায়। এবং মানুষের মধ্যে যখন এই মানুষ মনুষ্যত্ব হারায় তখন তারা সর্ব নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার নিয়ামত খেয়ে এবং আল্লাহ তাআলার সত্য যে পথ বলে দেওয়া, সেই পথে থেকে জীবন কাটানো তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।